নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলে। তো আজকে আমরা এসেছি বিষ্ণুপুর অযোধ্যা। এখানে হচ্ছে আজকে আসার কারণটা আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন হাতে কারোর মিষ্টির প্যাকেট রয়েছে, কারোর হাতে ফুলের তোড়া রয়েছে, আবার বৃষ্টি একেবারে দইয়ের ভাঁড় যাকে বলে ধরে ফেলেছে। আর এই যে বৃষ্টির বাবাও একটা বড় দুখানা ব্যাগ ধরে ফেলেছে। বর্ষা বলছে এই সব লাইন দিয়ে ঢুক। কারণটা হচ্ছে এটা আমার পিসাশুড়ির শ্বশুর বাড়ি। তো এখানে হচ্ছে পিসাশুড়ির ছেলে ও বৌমার আজকে বিবাহ বার্ষিকী 25 বছর উপলক্ষে, মানে যেটাকে আমরা সিলভার জুবলি বলি। তো সেই হিসাবে আমরা এসেছি। আর আমরা দাদার হচ্ছে মামা বাড়ির লোক। তো মামা বাড়ির সবাই এসেছে মানে একটা বিশাল আনন্দের ব্যাপার। দাদা তো এতই আনন্দ সে কি বলবো। আর আমরা যেখানেই যাই খুবই একটু মজার মানে আনন্দ উপভোগ করা হয়। তো তা করতে করতে দেখছি দাদার ছেলে বাড়িতে ছিল, সে আমাদের আওয়াজ পেয়ে সেও দৌড়ে বেরিয়ে এসেছে। তারপরে কচি কাচারা তো সব উপস্থিত আছেই, দেখতে পাচ্ছি বাড়ির ভিতরটাতে। আর ওরা সব সকলে মিলে রাতের ব্যবস্থার জন্য বেলুন ফুলিয়েছে, ঘর সাজানো হবে। তো আমাদের মনু আর গুলুও ওদের সঙ্গে যেয়ে লেগে পড়েছে বেলুন ফুলাতে। আর বাচ্চা যেখানে সেখানে তো বাচ্চা থাকবেই, বাচ্চারা থাকে। আর ওই করতে করতে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম। এই মন্দিরটা হয়তো আপনারা সকলেই চিনে থাকবেন। এটা অযোধ্যার মনসা মন্দির। এই মনসা মন্দিরটা আগে মাটির ছিল, তো এখন দেখছি খুব সুন্দর এই কয়েক বছর বাগিয়ে করেছে নতুন করে। এই মন্দিরটি খুব জাগ্রত। তারপরে মন্দিরে প্রণাম করে আমরা বাড়ির পথে এলাম। তো বাড়িতে এসে দেখছি সব কুটুমজন আত্মীয় স্বজন প্রত্যেকে এসে গেছে। তারপরে আস্তে আস্তে রাতটাও তো গড়াচ্ছে, আর ওখানে প্রচণ্ড ঠান্ডা। এমনিতেই নদীর ধার তো, এমনিতেই শুনেছেন বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এই সকল জায়গায় ঠান্ডাটা একটু বেশি থাকে। তারপরে কেকও এসে হাজির হয়ে গেছে, কেকটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। তারপরে দাদা আর দিদির এই যে মালা বদলের পর্ব আরম্ভ। আর এই তো 25 বছর আগে বিয়ে করেছে, সব তো নিয়ম কানুন সব ভুলে গেছে। আর এখন ওদিকে সব মনে করিয়ে দিতে হচ্ছে যে মালাটা এইভাবে পরাও, বা কে আগে পরাবে কে পরে পরাবে। এই যে দাদা হচ্ছে দিদিকে পরিয়ে ফেলেছে মালা, আর দিদিও দাদাকে পড়াবে। তো দিদির এত লজ্জা, সে কি বলবো, সে মাথাকে মানে ঝুঁকে ফেলছে একেবারে। হেসে একেবারে দিদির তো মুখ লাল হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে দাদার হচ্ছে বন্ধু একটু অর্গানাইজ করছে। আর এখানে এই যে সিঁদুর পরানো হবে, বলছে আবার নতুন করে সিঁদুর পরাও। দাদা বলছে ঠিক আছে, আর দিদি তো রাজি নয়। তারপরে অনেক কষ্টে রাজি হয়েছে সিঁদুর পরতে। তো যাই হোক, এটা দেখে ভালো লাগলো। এখনকার দিনে তো মানুষের 1-2 বছর বিয়ে টিকেনি, আর দাদা বৌদি 25টা বছর এইভাবে কাটিয়ে দিল। তারপর এ সকল সব কাটার পরে একটু অনুষ্ঠানে নাচ গান সবই হলো, ভালো লাগলো। আর আমার বর এরকম সেখানে আবার নাচ হবে না, বৌদিদিকে নিয়ে নিয়ে যায়, দেখতেই পাচ্ছি না কি ফুর্তি রে বাবা রে, হাত পা ঝুঁকে ছেড়ে যাবে হাত পায়ে গেলে। তারপরে এই সকল নাচ হচ্ছে, বাচ্চারাও আছে। বাড়ি ফিরতে হবে, রাত হচ্ছে। তারপরে ওইভাবে তাড়াতাড়ি করে আমরা সকলে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিলাম। আর এত রাত্রিবেলাতে কুয়াশা, রাস্তায় পুরো সাদা হয়ে গেছে ধুঁয়োর মতন। রাস্তাঘাট কিছু দেখতে পাওয়া যায়নি, একটা জনপ্রাণী নেই রাস্তার মধ্যে। রাত্রি তখন প্রায় 12:30 আমরা যখন বাড়ি ফেরার পথে বেরিয়েছি। আর রাস্তা পুরো জনবহুল এলাকা নয়, পুরো জনশূন্য এলাকা যাকে বলে। তারপর ওই করে আমরা বাড়ি ফিরলাম। আমাদের এই যে গাড়ি থেকে সব আস্তে আস্তে নামছে, সব ঘুমে কাদা। মনুকে ধরলে হয়, গুলু গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, তাকে তোলা হলো। তো বন্ধুরা, এইভাবে আমাদের আনন্দ করে দিনটা আজকের কাটলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। বাই।